আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না, আমি তো বহু দূর থেকে আসছি, 8-9 ঘন্টা ফ্লাই করে আসছি, আমার তো ফুয়েলও নাই, তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে, নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে ল্যান্ডিং করতে হবে। বলে পুরা হেথ্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে। কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে, সিস্টেম আছে দুনিয়াতে, তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে। কিন্তু ওই পাইলট বলতেছিল, শোনো, হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে। বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল, আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে, আঘাত করছে যে আমি সূর্যের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি, চাক্কা গড়গড়ে নেমে গেছে। আমার পরে সরকার সাহেব আছে, উনি বয়ান করবে, উঠা মনে হয় আপনারা চলে যাবেন, ঠিক না? হ্যাঁ, কে কে চলে যাবেন হাত উঠান তো দেখি। চলে তো যাবেন না? দেখেন আপনারা কিন্তু কুমিল্লার মানুষ, কুমিল্লা অর্থ বোঝেন? কুমুলিল্লাহ, যারা আল্লাহর জন্য ওঠে বসে। আমি আপনাদেরকে বিশ্বাস করি ভদ্র হিসাবে, বিদায় উঠা চলে যায় না, আমি কিন্তু কথা গুছিয়ে নিয়ে আসতেছি। একটা দিন ছিল আমরা ছিলাম না, আর একটা দিন অচিরেই আসবে আমরা কেউ থাকবো না। কিন্তু প্রশ্ন হলো থাকবো না বটে, না নারী থাকবে না পুরুষ থাকবে, না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে। এই জন্যই আল্লাহ বুঝায়, শ্রেণী হিসাবে আল্লাহ বুঝায়। আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, হারায়া না দেয়। কাম্মি সাব সাবাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি, তোমাকে ইচ্ছা করলে নিতে পারি। সতর্ক করতেছে, যৌবন যেন তোমাকে জোয়ারে ভাসায় না দেয়। আবার আমাদেরকে সতর্ক করতেছেন, ইবনা আদম, ও পুরুষ ও নারী, ও ছোট ও বড়, ও মানব জাতি, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার চাকচিক্য উন্নতি, দুনিয়ার ডিজিটালত্ব আর সুপার ডিজিটালত্ব, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আমি তো মাঝে মাঝে ভাবি, শুধু ভাবি না বলিও, গ্রামগঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর রাজপ্রাসাদের মতো দাঁড়ায় আছে। কুমিল্লাতে কি এরকম বাড়ি নাই? কি বলেন? বুড়িচঙ্গে এরকম বাড়ি নাই? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর। নিষ্ঠুর বোঝেন তো? যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর। বাপ নিজের জীবনের অর্থ দিয়া, গ্রামে হোক আর গঞ্জে হোক, শহরে হোক আর যেখানেই হোক, একটা রাজপ্রাসাদের মতো বাড়ি বানাইলো, কোটি কোটি টাকা খরচ করা, মরতে দেরি, বাড়িওয়ালারা বাসতলে নিয়ে শোয়া দিতে দেরি করে না। তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই, ঠিক না? কি বুঝাইতে পারলাম? এর চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই। জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে, হায় বাসতলায় না দিতি, বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি, বাউন্ডারির ভিতরেই দিতি, তাও তো না, সেই কবরস্থান বাসতলায় নিয়ে রেখে আসছে। সত্য এটাই, চলে যাব,
আসল কথায় আসি, ছিলাম না, একদিন আছে আমরা কেউ থাকবো না। এটাই আল্লাহর সিস্টেম। কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ দিবে না। শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। দুনিয়াটা শূন্য ছিল, আমাদের দ্বারা দুনিয়াটাকে আজকে মুখরিত, কিন্তু একটা দিন অচিরে আসবে, আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল। আরেকটা দিন আসবে দুনিয়াই থাকবে না, কিচ্ছু থাকবে না। কোরআন এটাই বোঝায়, কোরআন এটাই বোঝায়। যাব আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে। কোরআন এটাই বোঝায়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব ধ্বংসলীলায় রূপান্তরিত হবে। কিভাবে হবে সেটাও বলে দিয়েছেন, কোরআনে আছে। এক সময় আসবে, ইসরাফিল আলাইহিস সালামকে বলবে ফানফাক। উনি জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ ফু কয়টা দিব? তা আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা ফু। আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? আমাদের যমুনা ব্রিজের কি হবে, ঠিক না? ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার, এগুলো এক ফুতে কি হবে, ঠিক না? কিছু হবে? দুনিয়ার বড় বড় উপস্থাপনা, দুবাই বুরুজ খলিফার কি হবে, এক ফুতে কি হবে? আল্লাহর রাসূল বলছেন ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। ফু দিতে দেরি, এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবে না, সব নিঃশেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। দুনিয়াটাও একদিন থাকবে না, না আপনার বাড়ি, না আমার বাড়ি, না বড় বড় উপস্থাপনা, না বিশাল বিশাল আমাদের সেই কি বলে রাস্তাঘাট, ফ্লাইওভার, কিচ্ছু থাকবে না, সব হাওয়া। এক ফুতে চলে যাব, কিন্তু আসল জায়গায় আসি। চলে তো যাব, ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। কবি এটাই বুঝাইতে চায়। हाँ हाँ मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। कुमिल्लाয় बहुत ঐতিহ্য আছে, জান জান জান। লালমাইতে ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই। বড়ুরা জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার নাই। বিশ্বাস হয় না? আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায়, ঠিক না? এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। আপনাদের এখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা, ঠিক না? জান জান বড়ুরা জমিদার বাড়ি আছে, জমিদার নাই। হাজারো ঐতিহ্য বাংলাদেশে পড়া আছে। সোনারগাঁয় যান, সোনারগাঁও আছে, ঈশা খানাই। যান যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন, আহসান মঞ্জিল আছে, নবাব আহসানুল্লাহ নাই। যান বিক্রমপুরে যান, রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। সিলেটে যায় দেখেন, এখনো রাখা আছে রাজা গৌর গোবিন্দের ঐতিহ্য, রাজা গৌর গোবিন্দ নাই। একদিন আপনার আমার ছিঁড়া খাতাটা থাকবে, আপনার আমি থাকবো না। ছিঁড়া খাতা বোঝেন? এখন তো আর ছিঁড়া খাতা হয় না, এখন তো কেউ কাপড় সেলাই করেও পড়ে না। এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি। মনে হয় উনি ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে। ছোটবেলা হয়তো দেখছে, মাচা চিরে না দেখলেও প্রতিবেশীকে দেখছে শাড়ি শিলায়া পড়ে, দুই কাপড়ে বৎসর পার। এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট, ঠিক না? হ্যাঁ, মিনি সুপার মার্কেট বোঝেন? ছোট একটা সুপার মার্কেট, প্রত্যেকের ঘর মনে হয় এই এলাকার প্রসাধনী দিয়া ভরা, ঠিক না? হ্যাঁ, তারপরও চাহিদার কোনো কমি নাই, ঠিক না? কি তারপরও বিদেশতে ফোন আসতে দেরি, লিস্টি দিতে দেরি করে না। যখন জানে যে 1 মাস 2 মাস 6 মাস পরে বাড়িতে আসবে,
তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, এটা আনবি, ঠিক না? হ্যাঁ কি কন? হ্যাঁ আবার না আনলে কথাও শোনায়, ঠিক না? বইনে শোনায়, ভাই শোনায়, ছেলে শোনায়, মেয়ে শোনায়, স্ত্রীর ক্যাসেটের তো কোনো শেষই নেই, ঠিক না? সবাই শোনায়। ঘরগুলো এক একটা মার্কেট হয়ে গেছে, মিনি সুপার মার্কেট। আবার বড় বড় সুপার মার্কেটও আছে অনেকজনের ঘর, কিন্তু তারপরও চাহিদার অভাব নাই, সারাদিন চাহিদার চাহিদা। যা হোক, এটা আমার বুঝানোর বিষয় না, কবির কথাই সত্য, তোমার ঐতিহ্য থেকে যাবে, তুমি থাকবে না। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। এক সময় ছিল ইঞ্জিনিয়ার সাহেবেরও, এক সময় ছিল পাইলটরাও বলতো আপনি ঘুমায় যান, ডিসি ট্রেন আমি গন্তব্যে চালায় নিয়ে যাব। এখন তো মোটর সাইকেলও চালাইতে পারে না, জিজ্ঞাসা করে। এক সময় তো ডিসি ট্রেন চালায় নিয়ে গেছে, 300 350 যাত্রী সহ। পাইলটকে বলছে অসুবিধা নাই, আপনি পাইলট আছেন বটে, কিন্তু আমি ইঞ্জিনিয়ার, নারী নক্ষত্র আমি জানি, আপনি আমার চেয়ে বেশি জানেন না। এখন তো এটাই জীবন। বচপন নে বরসোं খিলায়া, ছোটবেলায় ছিল তো মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না। জওয়ানি নে মজনু বানায়া, জওয়ানি জব চলে আসছে তো মাতাল হয়ে গেছে, মাতাল। আমাদের যুবকরা রাগ হয়ে যাবে, আপনাদের অঞ্চলও যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য। এই যুবকরাই রাত্রে নেট কিনে, দেখতে দেখতে হঠাৎ নেট চলে গেছে, এমবি শেষ হয়ে গেছে, সাথে সাথে বন্ধুকে লাগাইছে, যে বৈশা আছে তাকে লাগাইছে, বন্ধু মজার জায়গায় এসে নেটটা শেষ হয়ে গেল, মেরা দে না, তো সাথে সাথে মেরা দেয়, মজাটা পুরা কর। হায় হায় নিশা। কবির কথাই সত্য, জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির ক্যা ক্যা সতায়া। যখন বৃদ্ধ হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এখন ঘরওয়ালিও কয় বুইরা, হ্যাঁ, যে বুড়া বানাইলো সেও কয় বুড়া বানাইছে কে? হ্যাঁ, এই তো বুড়া বানাইছে, ঠিক না? এখন সেও কয় কি বুইরা। বেশি কের কের করো না, বেড়ে যাও। हाय हाय हाय, बुरा पे आके फिर से क्या सताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत আসতে দেরি, সমস্ত অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না। মৌত আসতে দেরি, তাজমহল বোঝেন? হ্যাঁ, যদিও এটা আজকে দাঁড়ায় আছে, কিন্তু আপনার আমার অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না। মৌত আসতে দেরি, সব ভাঙ্গা চুরমার হয়ে যাবে। কবির কথাই সত্য, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का नहीं है, जगह जी लगाने का नहीं है, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এটাই বুঝাইতে চাইতেছি, তামাশার জায়গা এটা না। এই জন্য আপনাকে আমাকে অস্তিত্ব দেন নাই এক ফোঁটা পানির থেকে, এই জন্য আপনাকে আমাকে সাজান নাই। এই জন্যই তো আল্লাহকে যখন ভুলা যায়, যুবক যৌবনে আইসা যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায়, পুরুষ পুরুষত্বের ভিতরে যখন আল্লাহ ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে যাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, আল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব আছে, এই জন্য শুনাইতেছি, নাহলে এটা শুনানোর কথা ছিল না। আমার এক পরিচিত লোক আছে, পাইলট ছিল, পাইলট। যেমন উনাকে দেখলে বুঝবে না কেউ ইঞ্জিনিয়ার ছিল, বাংলাদেশ বিমানের ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল, কেউ বুঝবে না, মনে করবে হুজুর। একটু চকমইকা জামাটা ছেড়া দেখ,
আমাদের মতো একটা সিম্পল সাদা সুদা জামা লম্বা পড়ো তো মাইশো মনে করবো কোন মাদ্রাসার মুহতামিম জানি নাহলে কোন মসজিদের ইমাম জানি। তো আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট, যখন প্রথম পরিচয় হয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার, উমরা করতে যায় তওয়াফ করতে সাই যখন করতেছিলাম তো পরিচয় হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বড় এয়ারলাইন্সের পাইলট, তুমি এরকম হুজুর হইলে কি করে? তোমার তো হুজুর হওয়ার কথা না, তখনও সে রানিং পাইলট, তোমার তো হুজুর হওয়ার কথা না। তা হাসতেছে আর বলতেছে, মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে। আমি বললাম, কি কাহিনী? আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে, লন্ডন যাইতেছিলাম, কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল। যখন হেথ্রো এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কিনা, আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না। বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না। তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না, আমি তো বহু দূর থেকে আসছি, 8-9 ঘন্টা ফ্লাই করে আসছি, আমার তো ফুয়েলও নাই, তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে, নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে ল্যান্ডিং করতে হবে। বলে পুরা হেথ্রো এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোরগোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে। কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে, সিস্টেম আছে দুনিয়াতে, তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে। কিন্তু ওই পাইলট বলতেছিল, শোনো, হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনে ডিউসবারি মার্কাজে, ইঞ্জিনিয়ার সব চিনেন, ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে, আল্লাহ 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 সব পারে। বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল, আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে, আঘাত করছে যে আমি সুইচের ভিতরে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ সব পারে বলে চাপ দিছি, চাক্কা গড়গড়ে নেমে গেছে। আমি ল্যান্ড করছি, চাক্কা নেমে গেছে, আমি ল্যান্ড করছি, সারা এয়ারপোর্ট পরেশান হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি, এটা কি নাটক করার বিষয়? তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা, আগে বললা তোমার চাক্কা নামবে না কেন? সব ফ্লাইট বন্ধ, সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয়। বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে, আমি বলছি যে তুমি চেক করে দেখো। ইঞ্জিনিয়াররা আইসা ওই দেশে চেক করছে, দেখা ওদের মাথায় হাত দিয়া বসা পড়ছে যে তোমার চাক্কা নামলো তো নামলো কি করে, তোমার তো সিস্টেম লস। বলে দ্বিতীয়বার আমার মন থেকে না, মন থেকে এবং মুখ থেকে চিৎকার দিয়া বাহির হয়েছে, আমার আল্লাহ সব পারে। বলে বাহির হয়েছি, চাবিটা দিছি আর বলছি আমি চললাম, 4 মাস লাগাবো তারপরে ফিরবো, এর আগে ফিরবো না। ইচ্ছা চাকরিতে রাখো, না হয় না রাখো, আছি তো। মেরে দোস্ত সত্যই ঠিক, যদিও অবস্থান আমাদেরকে স্রোতে ভাসায়া দিতেছে, থাকবো না একদিন, ছিলাম না, আছি একদিন, থাকবো না। মৃত্যু আসতে দেরি, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, অবস্থান আর পজিশনের তাজমহল মাটিতে মিশতে দেরি হবে না। কবির কথা এটাই সত্য। যদিও সারাদিন নিশায় থাকি, তুঝে দুনিয়া के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আল্লাহ করুক বুঝে আসুক। আজকে
প্রথমেই তো আসলাম আপনাদের নিমসারে। কুমিল্লা এমনি আমি কম আসি, আসলেও হয়তো দুই একটা প্রোগ্রামে আসি, আসা হয় না আমার এদিকে। আল্লাহ করুক আজকে বুঝে আসো, আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবে, বাইপাসের কোনো সুযোগ নাই। কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগায় পালাইলো পালানো যাবে না। কোরআনই বুঝাইতে চায়, কোরআন আমাদেরকে বুঝায় 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 বুঝায়। আল্লাহ বুঝান, রসুল বুঝান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদেরকে বুঝাইছেন। নবীকে চিনেন? নবীকে তো চিনি না, এই উম্মত নবী চিনে না, শুধু জানে। রাগ হয়েন না, শুধু বলে মোহাব্বত করি, এতটুকুই। বহুত মানুষ আছে নবীর নামটা সঠিক উচ্চারণও করতে জানে না, এমনকি বৃদ্ধ আছে, যুবকও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঠিক উচ্চারণও করতে জানে না। নবীকে চিনি না, ওনার মতো ব্যক্তিত্ব পাঠাইছেন আল্লাহ বুঝানোর জন্য। বুঝান, বাধ্য করেন না। আমি হারায়া যাব, যদি বাধ্য করতেন তাহলে